এই গণভোট ব্যাপারে বিএনপির নির্লিপ্ততার একটা অন্যতম কারণ আমি মনে করি যে যেভাবে এই ঐক্যমত্য কমিশনের তাদের সাথে একটা সমঝোতা স্বাক্ষর হয়েছিল, চুক্তিটা স্বাক্ষর হয়েছিল, জুলাই সনদটা স্বাক্ষর হয়েছিল, পরবর্তীতে যখন গণভোটের জন্য চূড়ান্ত সনদ উপস্থাপন করা হলো এবং সরকার যেটি প্রজ্ঞাপন আকারে দিলেন, সেখানে কতগুলো প্রশ্ন ছিল যেগুলোর ব্যাপারে ঐক্যমত্য নোট অফ ডিসেন্ট আছে সেইগুলো গণভোটে যাবে না, কিন্তু যেগুলো যেহেতু অন্তর্ভুক্ত হয়েছে ফলে বিএনপির পক্ষে একটা আছে। বিএনপি আমার ধারণা যে তারা হয়তো এটাকে বিবেচনা করছে যে এই জুলাই সনদের মধ্য দিয়ে যে মানে বিষয়টার প্রতি হয়েছে সেটাতে আগামী সরকারকে একটা দুর্বল করার একটা মানে প্রক্রিয়া এর মধ্যে রয়ে গেছে। ফলে এখানে বিএনপি কিভাবে অ্যাক্ট করবে, কিভাবে তারা এটা চাইবে, এটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। আর আমার ধারণা যে এই মানুষ এত জটিল কঠিন বিষয় তারা বুঝতেও চাইবে না এবং বোঝার চেষ্টাও করবে না, এবং সেই ক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকে তাহলে ইলেকশন কমিশনের পক্ষে এককভাবে বা সরকারের পক্ষে এককভাবে কোনো প্রচার প্রচারণা করে এই সচেতনতা তৈরি করা যাবে না। আমি সুরাব ভাইয়ের মতো এটাই বলতে চাই যে যেহেতু এত কিছু করে একটা জুলাই সনদ হয়েছে, সেই সনদ যেহেতু একটি পরিবর্তনের কথা বলছে, সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো নিজেদের এজেন্ডা তো থাকবে, কিন্তু সামগ্রিকভাবে দেশের কল্যাণ চিন্তা করেও তাদের একটা জায়গায় ঐক্যমত্যে আসা দরকার। তো অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম এই বিজয়ের, আজকের এই দিনটি শেষ হতে যাচ্ছে, বাংলাদেশের বিজয় নিয়ে কথা হলো। আসল বিজয় আমরা পাবো যে গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং বৈষম্য যদি আমরা দূর করতে পারি সমাজ থেকে। সংস্কারের কথা বলা হচ্ছিল, সেটির প্রশ্নে গণভোট, জুলাই সনদ, এই প্রসঙ্গগুলো এসেছে। আমাদের প্রত্যাশা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সেটি সুন্দরভাবে এগিয়ে যাবে। আজকের আয়োজন শেষ করছি, ভালো থাকবেন সবাই।